আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে পদার্থবিজ্ঞানের ফার্স্ট পার্টের ৩ নম্বর অধ্যায় গতিবিদ্যা গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা পড়ে নেই। এ বডি ইজ থ্রোন ইন দ্য স্পেস মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি উইথ দ্য গ্রাউন্ড অ্যাট স্পিড অফ 49 মিটার পার সেকেন্ড। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করে 49 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু শূন্যে নিক্ষিপ্ত হলো। আবার লক্ষ্য করি, at what maximum height will it ascend? তার মানে সর্বাধিক কত উচ্চতায় বস্তুটি পৌঁছাবে, that is capital H. After how long time will it fall on the ground? তো ভূমিতে আচ্ছা এখানে প্রশ্ন করেছে at what maximum height will it ascend? After how long will it fall on the ground? ভূমিতে পড়তে আর কত সময় লাগবে? What is the horizontal range? তার আর এর মান কত? ভেরি সিম্পল অঙ্ক বন্ধুরা। আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করব। এই অঙ্কটি আমি সময় কাটাবো না। এখানে আমি খালি এই বেগের মানটা এই সূত্রটাই কাজে লাগাই দিচ্ছি। আমাদের বেগ হলো আমাদের 49, কোণের মানটা হলো 60 ডিগ্রি। এগুলি আমি মুছে দিচ্ছি, এগুলি নিয়ম থাক, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে প্রথমে চেয়েছে ম্যাক্সিমাম হাইট। 1 নম্বর হলো ম্যাক্সিমাম হাইট h ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g। ভি নটের মানটা হলো 49 সাইন 60 ডিগ্রি এর উপরে স্কোয়ার, নিচে 2 গুণন 9.8। বন্ধুরা এর ভ্যালু হলো 91.8 মিটার। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল আমাদের, ওখানে নাম্বার দেওয়া হয় নাই। 2 নম্বর ছিল আফটার হাউ লং উইল ইট ফল অন দ্য গ্রাউন্ড? ভূমিতে কত সময় পরে পড়বে? তাহলে ভূমিতে পড়বে মানে আমরা স্পেসে মানে এয়ারে থাকার টোটাল টাইমটা কত, অর্থাৎ টোটাল মোট টাইমটা কত। তো টি ইকুয়াল টু 2v নট সাইন আলফা বাই জি। বন্ধুরা 2v নট হলো 49 গুণন সাইন আমাদের 60 ডিগ্রি, নিচে হলো জি। টোটাল টাইম কত আমাদের? টোটাল টাইম হলো 8.66। আর লাস্ট হলো রেঞ্জ কত? বন্ধুরা রেঞ্জ আর এর সূত্র আমরা সবাই জানি, ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। বন্ধুরা ভি নট হলো 49 স্কোয়ার সাইন 2 আলফা, আলফা হলো 60, দ্যাট ইজ 2 আলফা 120, সাইন 120 মানে cos 30। আর cos 30 এর মানটা কত? cos 30 জির মান 9.8। এটা কি বুঝতে পেরেছেন বন্ধুরা? আমি একটু বুঝিয়ে বলি। সাইন 2 ইন্টু আলফা 60 মানে 120, 120 কে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ধরে কোয়াড্রে পরিবর্তন করলে এটা এসে যায় cos 30। এইভাবে আমি এটাকে ডাইরেক্ট লিখে গেছি। এবার আমরা যদি এই মানগুলো বসিয়ে দিতাম, আচ্ছা ডাইরেক্ট উত্তরটা দিয়ে দিচ্ছি, 212.18 মিটার। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। এবার পরের অঙ্ক চলে যাচ্ছি আমরা। 8 নম্বর অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। আই লাইক দ্য প্রবলেম ভেরি মাচ। একটু লক্ষ্য করবেন, দ্য হরিজন্টাল রেঞ্জ অফ এ প্রজেক্টাইল ইজ 79.53। যে প্রজেক্টাইলটা নিক্ষিপ্ত হয়েছে তার অনুভূমিক পাল্লার মান 79.53 মিটার অ্যান্ড টাইম পিরিয়ড 55.3 সেকেন্ড। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ প্রজেকশন অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। নিক্ষিপ্ত বেগ এবং নিক্ষিপ্ত কোণ বের করতে হবে।
তার মানে এখানে আমরা দুটো জিনিসের মান জানি, একই চিত্র হতে পারে, যাকে আমি চিত্রটা আবার একটু শুনুন। এগুলি আশা করি আপনাদের এখন মাথায় আছে। আদিবেগের চিহ্ন কি আর জির চিহ্ন কি, সবসময় আদিবেগ আর জির চিহ্ন নিয়ে আমরা কাজগুলো করব। সুতরাং আপনারা আদিবেগের ব্যাপারে আবারও বলছি যে বস্তুটা যেদিকে নিক্ষিপ্ত হয়েছে যতক্ষণ সেদিকে যাবে, তার মানে বস্তুটা আপনার নিক্ষিপ্ত যেদিক করেছে সেদিকে যাচ্ছে, অর্থাৎ আপনার কথা শুনেছে, ততক্ষণ পর্যন্ত হবে আদিবেগের আগে চিহ্নটা প্লাস। আর যেই সর্বোচ্চ বিন্দুর পরে সে বিপরীত দিকে যাত্রা শুরু করবে বা যাবে, তখন তার আদিবেগের আগে চিহ্ন হবে মাইনাস। উপরে উঠলে জি মাইনাস, নিচে নামলে জি প্লাস। আসেন আমরা অঙ্কটা করে ফেলি। নিক্ষিপ্ত প্রাসের জন্য অনুভূমিক পাল্লা আর 79.53 মিটার এবং টোটাল টাইম 5.3 সেকেন্ড। আমরা যদি একটু বাঁকা হলো, নিক্ষেপণ বেগটাকে আলফা ধরে নিলাম বন্ধুরা, লেট, এবং কোনটাকেও যদি আমরা আলফা ধরে নিই, আলফা এটাও লেট মনে করি। ইনিশিয়াল ভেলোসিটিটা হলো ভি নট আর অ্যাঙ্গেল অফ প্রজেকশন হলো আলফা। তাহলে এটা কত? ভি নট সাইন আলফা, আর এইদিকে কাজ করছে ভি নট কজ আলফা। অত্যন্ত সহজভাবে আমরা অঙ্কটা শেষ করতে চাই। যেহেতু আমার ভ্যালু দেওয়া আছে আর এবং টি, আরটাকে কাজে লাগাই, তাহলে আর ইকুয়াল টু কি বন্ধুরা? ভি নট স্কোয়ার সাইন 2 আলফা বাই জি। আসেন পাশাপাশি টি কি বন্ধুরা? টি হলো 2 ভি নট সাইন আলফা বাই জি। তাহলে একটু লক্ষ্য করি, সাইন 2 আলফার একটা সূত্র আছে, সেটা আমরা সবাই জানি। সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা কজ আলফা। আসেন ভেঙে ফেলি। সাইন আলফা সমান কি 2, ভি নট স্কোয়ারতে একটা ভি নট নিয়ে নিলাম, 2 একটা ভি নট নিয়েছি, 2 সাইন আলফা কজ আলফা। কজ আলফার সাথে আরেকটা ভি নট নিয়ে নিলাম, তাহলে 2 সাইন আলফা কজ আলফা মানে সাইন অফ 2 আলফা, ভি নট স্কোয়ার মানে ভি নট আর ভি নট। আচ্ছা ঠিক আছে, এটাকে আলাদা রাখলাম, আর নিচের জিটাকেও আমরা এখানে দিয়ে দিলাম। ফ্যান্টাস্টিক বন্ধুরা, এই অংশটা কি? এই অংশ নয়? অবশ্যই। তাহলে এখানে যদি আমরা টি বসাই বা টির মানটা বসিয়ে দিই, তাহলে আচ্ছা এখানে একটা কাজ করে নিই, টির মান কত? 5.3। তাহলে 2 ভি নট সাইন আলফা বাই জি এত। এখান থেকে আরেকটা লাইন করে নেব, শুধু এইটুকুনের ভ্যালু কত? ভি নট সাইন আলফা সমান হলো 5.3 গুণ 9.8 ডিভাইডেড বাই 2। আমরা এইখানে এই লাইন থেকে ভ্যালুটা বসাবো, অর্থাৎ 2 ভি নট সাইন আলফা বাই জি সমান কি 5.3, এটা 5.3 বসাই দেবো। আর এটার মান কত? 79.53। বন্ধুরা এবার এটার মান যদি আমরা 5.3 বসিয়ে দেই, 5.3 যদি কে ভাগ করে দেই, তাহলে আমরা মান পেয়ে যাবো কি? ভি নট কজ আলফা। ভি নট কজ আলফা সমান কত বন্ধুরা? 79.53 ডিভাইডেড বাই 5.3। তাহলে এই মানটা আমাদের কত হবে? তাহলে 15.0056। 15.0056। তাহলে ভি নট কজ আলফা এর ভ্যালু হলো এটা, এটাকে 1। এবার ভি নট সাইন আলফা এর মানটা বের করে নিই, এর মানটা হবে 25.94, ইকুয়েশন নম্বর 2। এবার বন্ধুরা
ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 থেকে আমরা কি করি, ইকুয়েশন 1 কে বর্গ করে ইকুয়েশন 2 কে বর্গ করে তারপর এদিকে যোগ করে বর্গমূল করব, আর বর্গমূল করলে আমরা কি পেয়ে যাব বন্ধুরা, ভি স্কোয়ার, একটু লিখিয়ে দিচ্ছি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত, এটাকে 15 ধরে নিলাম, 15 স্কোয়ার আর 25.94 স্কোয়ার। এটা পেয়ে যাব। এটা পেয়ে গেলে এবার এর যদি বর্গমূল করি, এরও বর্গমূল করে, আচ্ছা আগে বর্গ করে যোগ করে নিই আগে। অতএব পরবর্তীতে এটা যদি 1 হয় তাহলে ভির ভ্যালু কত হবে, এই ভ্যালুটার আমরা বর্গ করে নেব, মানটা পেয়ে যাব আমরা 30। আর আমরা যদি দুই নং সমীকরণ কোনটা, এই যে এটা 2 নং সমীকরণকে যদি ভাগ করে দিই 1 নং সমীকরণ দ্বারা, তাহলে ভি সাইন থিটা আর ভি কস থিটা, ভি নট কাটা, সাইন বাই কস মানে ট্যান আলফা 25.94 ডিভাইডেড বাই 15 1.732 এরকম একটা ভ্যালু আসবে, দ্যাট ইজ 60। অতএব আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে নেক্সট পর্বে দেখা হবে। আজকের মতো এই পর্যন্ত কথা।